হার্ট অ্যাটাক হলেও অনেক চিকিৎসক বলছেন ডেঙ্গিতে মৃত্যু, আবার কেউ অন্য কোনো রোগে মারা গেলেও ডেঙ্গির কথাই বলছেন অনেক চিকিৎসক। মঙ্গলবার মহাকারণে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে অনেকে আবার ব্যবসাও করছে ভালো করে। অনেক সময় চিকিৎসকরা করে কি জাস্ট একটা লিখে দেয়, অনেক সময় হার্টে মারা গেল, হার্ট ফেল, লিখে দিল ডেঙ্গু, সহজ হয়ে গেছে। সে ডায়াগনোসিস করবার চেষ্টাই করছে না কেউ কেউ, হার্ট, স্ট্রোক এগুলোর সাথে এটাকে কম্বাইন করে দিয়েছে। কিন্তু বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এই অভিযোগ আনলেও সেখানে ভর্তি ডেঙ্গি রোগীর প্রকৃত সংখ্যা কত, সেই উত্তর কিন্তু এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি যতটুকু বলতে পারি, ইট ইজ নট আন্ডার মাই কন্ট্রোল। ডেঙ্গি আক্রান্তের তথ্য নিয়ে সরকারি আর বেসরকারি হিসেবে বিস্তর ফারাক, আর তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। সেই ঝড় সামাল দিতেই মুখ্যমন্ত্রীর তোপে পড়ল বেসরকারি হাসপাতালগুলির একাংশ, এমনটাই দাবি বিরোধীদের। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। কখনো আমি দেখিনি যে বেসরকারি হাসপাতাল তারা এসব মানবেন না এরকম দাবি করেছেন, এরকম কখনো হয়নি। বিরাট একটা পার্থক্য থেকে যাচ্ছে। একটা এপিডেমিক হলে তখন তার ব্যাপকতা কতখানি সেটা ছোট করে দেখা উচিত না, এটা ভালো না। এদিকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিটের কথাও এদিন মহাকারণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মহাকারণে যাওয়ার আগে এসএসকেএমে যান তিনি। উনি সকালের দিকে এসেছিলেন, এখানে আমাদের এমার্জেন্সিতে এসেছিলেন। উনি মেলে দেখতে চেয়েছেন যে আমাদের এখানে ইনসিডেন্স অফ অ্যাটেন্ডেন্স অফ দ্য ফিভার কেসেস কীরকম আসছে, এবং তার মধ্যে আমার এখানে ফিভার ক্লিনিকটা কীভাবে চলছে, এবং রিঅ্যাক্টিভিটি অফ দি ফিভার কেস ফর ডেঙ্গু কতটা আছে, এটা উনি জানতে চেয়েছিলেন। এবং সিস্টেমটা কীভাবে রান করছে সেই ইনফরমেশনটা উনি নিয়ে গেলেন। সরকারের দাবি, বেসরকারি হাসপাতালগুলির একাংশ ইচ্ছাকৃতভাবে ডেঙ্গি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তা যদি সত্যি বলেও ধরে নেওয়া যায়, তাহলেও বিভিন্ন মহলে প্রশ্ন, আতঙ্ক ছড়ানোর চেষ্টা আটকানোর কোনো উপায় কি সরকারের হাতে নেই? দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায় ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।